আপনারা কি কখনো ভেবে দেখেছেন দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট হতাশা যদি এক নিমিষেই মুছে যায়? যদি এমন এক জগতের দুয়ার খুলে যায় যেখানে প্রতিটি মুহূর্ত কেবলই আনন্দ আর অফুরন্ত শান্তির বার্তা নিয়ে আসে। কল্পনা করুন এমন এক স্থান যেখানে প্রকৃতির রূপ দুনিয়ার সমস্ত চিত্রশিল্পীকে হার মানায়, যেখানে নদীগুলো বয়ে চলে দুধ মধু আর শরাবের ধারায়, আর প্রতিটি ফল শুধু স্বাদে অতুলনীয়ই নয় বরং আপনার হাতের ইশারায় চলে আসে আপনার কাছে। এই গল্প এমন এক স্বপ্নের মতো বাস্তবতার যেখানে প্রবেশাধিকার শুধু তাদেরই জন্য যারা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ আমি আপনাদের সেই অবিশ্বাস্য যাত্রা শুরু করাবো যেখানে অপেক্ষা করছে চিরযৌবনা হুর আর আল্লাহর অতুলনীয় নিয়ামত জান্নাত। এই এক এমন কাহিনী যা আপনার কল্পনার জগৎকে নতুন করে সাজাবে, আপনার হৃদয়কে ভরিয়ে তুলবে এক অপার্থিব আকাঙ্ক্ষায়। চলুন প্রবেশ করি সেই অনন্ত সৌন্দর্যের জগতে। জান্নাত ও হুর, এক অনন্ত সৌন্দর্যের যাত্রা। আকাশে তখন এক অদ্ভুত আলোকময় আভা যা পৃথিবীর কোনো আলোর সাথে তুলনীয় নয়। মুমিনদের কাফেলা সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে এক মহিমান্বিত ফটকের দিকে। তাদের হৃদয়ে তখন এক অনির্বচনীয় শান্তি আর মুখে বিজয়ের হাসি। এই সেই জান্নাত যার ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন। যখনই তারা ফটকের কাছে পৌঁছালো, ফটকগুলো আপনা আপনি খুলে গেল। শীতল স্নিগ্ধ এক বাতাস তাদের দেহ মনে এক প্রশান্তির ঢেউ এনে দিল। ভেতরে প্রবেশ করতেই তাদের চোখ ঝলসে গেল এক অপরূপ দৃশ্যে। চারিদিকে সবুজের সমারোহ, যেখানে গাছের পাতাগুলো মণিমুক্তার মতো ঝলমল করছে। নদীগুলো প্রবাহিত হচ্ছে দুধ মধু শরাব এবং স্বচ্ছ পানি। নদীর তলদেশে ইয়াকুত ও মারজানের মেঝে, ফলগুলো হাতের নাগালে ঝুলে আছে, এত তাজা আর সুগন্ধময় যা দুনিয়াতে কল্পনাও করা যায় না। প্রত্যেক ফলের স্বাদ একটার চেয়ে আরেকটা ভিন্ন এবং অতুলনীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যার নাম আব্দুল্লাহ, তিনি বিস্ময়ে হতবাক হয়ে চারিদিকে তাকাচ্ছিলেন। তার মনে হলো যেন হাজার বছরের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে। তার সমস্ত জীবন ধরে যে কষ্টের বোঝা তিনি বয়ে চলেছিলেন তা যেন এই মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেছে। তিনি অনুভব করলেন এক নতুন জীবন, এক চিরন্তন আনন্দ যা আগে কখনো অনুভব করেননি। হঠাৎ করে একদল সেবক তাদের সামনে উপস্থিত হলো। তারা এত সুন্দর যে আব্দুল্লাহ তাদের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন। তারা জান্নাতের অধিবাসীদের জন্য তৈরি করা পোশাক নিয়ে এসেছে। পোশাকগুলো এত নরম আর ঝলমলে যে দুনিয়ার কোনো সিল্ক বা মখমল এর ধারে কাছেও আসতে পারে না। সেবকরা তাদের পরনে জান্নাতের পোশাক পরিয়ে দিল আর তাদের শরীর থেকে এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো তার জন্য নির্ধারিত প্রাসাদে। প্রাসাদটি সম্পূর্ণরূপে মণিমুক্তা ও স্বর্ণ রৌপ্য দ্বারা নির্মিত। তার মনে হচ্ছিল যেন তিনি কোনো স্বপ্নের রাজ্যে এসে পড়েছেন। তার প্রাসাদটি ছিল এত বিশাল এবং সুসজ্জিত যে তিনি ভাবতেও পারেননি। প্রাসাদের ভেতরে ছিল অসংখ্য কক্ষ, আর প্রত্যেকটি কক্ষই ছিল এক একটি শিল্পকর্ম। আব্দুল্লাহ তার কক্ষে প্রবেশ করলেন, যেখানে নরম গালিচা বেছানো ছিল। জানলা দিয়ে জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছিল। তিনি বিছানায় বসলেন আর তার মনে হলো এটাই সেই চূড়ান্ত প্রাপ্তি যার জন্য তিনি দুনিয়াতে এত সংগ্রাম করেছিলেন। তার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। আব্দুল্লাহ তার প্রাসাদে এক অভূতপূর্ব শান্তি অনুভব করছিলেন। তার মনে কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা ছিল না। জান্নাতের বাতাস তার শরীর ও আত্মাকে সতেজ করে তুলছিল। কিছুক্ষণ পর তার সামনে বিভিন্ন প্রকারের খাবার পরিবেশন করা হলো। এগুলোর সুবাস এতটা মোহনীয় দিয়ে ঘ্রাণেই পেট ভরে যাওয়ার উপক্রম হচ্ছে, কিন্তু প্রতিটি খাবারই এত সুস্বাদু ছিল যে তিনি লোভ সামলাতে পারলেন না। এক হাদিসে আছে, জান্নাতবাসীরা যা চাইবে তাই পাবে, কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। আব্দুল্লাহ যখনই কোনো ফলের দিকে তাকালেন তা যেন আপনা আপনি তার হাতের কাছে চলে আসছিল। তিনি অবাক হয়ে দেখছিলেন যে এখানে কোনো পরিশ্রম নেই, কোনো ক্লান্তি নেই, শুধু আছে অফুরন্ত নেয়ামত। তিনি যখন তার প্রাসাদ কক্ষের বারান্দায় বসে জান্নাতের সৌন্দর্য উপভোগ করছিলেন তখন তার চোখে পড়ল একদল অপ্সরী। তাদের রূপে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারা ছিল হুর, যাদের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। হুরদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ বা জিন। সূরা রহমান। তারা ছিল এমন পবিত্র আর নিষ্কলুষ যেমনটি দুনিয়ার কোনো নারী হতে পারে না। তাদের গায়ের রং ছিল দুধের চেয়েও সাদা, গোলাপের চেয়েও কোমল। তাদের চোখ ছিল এত মায়াবী ও টানা টানা যেন তারা ডাগর হরিণের মতো। হঠাৎ করেই একজন হুর তার দিকে এগিয়ে এলো। তার পরনে ছিল জান্নাতের সূক্ষ্মতম পোশাক যা দুনিয়ার কোনো কাপড়ের সাথে তুলনীয় নয়। তার শরীর থেকে এক মিষ্টি সুগন্ধ ভেসে আসছিল যা পৃথিবীর সেরা আতরের সুবাসকেও হার মানিয়ে দেয়। তার চুলে ছিল রেশমের মতো মসৃণতা, আর তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল কমনীয়তা ও লাবণ্য। হুরটি এসে তার সামনে দাঁড়ালো আর মুচকি হাসি দিল। তার হাসি এত সুন্দর ছিল যে আব্দুল্লাহর হৃদয় আনন্দে ভরে গেল। হুরটি জান্নাতের অধিবাসীদের জন্য তৈরি করা পানীয় নিয়ে এসেছিল। সেই পানীয় ছিল এত সুস্বাদু আর সতেজকর যে আব্দুল্লাহর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল।
আব্দুল্লাহ বুঝতে পারলেন এই হুর তার জন্যই নির্ধারিত। তার মনে তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তিনি অনুভব করলেন যে তার একাকিত্ব আর নেই। তিনি এক নতুন সঙ্গিনী পেয়েছেন, যিনি তার প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে তুলবেন। আব্দুল্লাহর জীবনে এখন এক নতুন মাত্রা যোগ হয়েছে। তার হুর সঙ্গিনী, যার নাম তাকে বলা হয়েছিল আইন, সর্বদা তার পাশে থাকত। আইন ছিল এমন এক সঙ্গিনী যে তার প্রতিটি ইচ্ছাকে সম্মান করত এবং পূরণ করার চেষ্টা করত। আইনের সাথে আব্দুল্লাহর প্রতিটি মুহূর্তই ছিল আনন্দের। তারা একসাথে জান্নাতের বাগানে হেঁটে বেড়াতো, নদীর তীরে বসে গল্প করত। আইন ছিল এত মিষ্টি ভাষী যে তার কথা শুনলে আব্দুল্লাহর মন জুড়িয়ে যেত। তার প্রতিটি কথায় ছিল শ্রদ্ধা ও ভালোবাসা। হাদিসে বর্ণিত আছে, হুররা এত সুন্দর হবে যে যদি তাদের নখের একটি অংশও দুনিয়াতে দেখা যেত, তাহলে তা পূর্ব ও পশ্চিমের সমস্ত অন্ধকার দূর করে দিত। তাদের সৌন্দর্যের বর্ণনা কোনো মানবীয় ভাষায় দেওয়া সম্ভব নয়। আইনের পোশাক ছিল এমন স্বচ্ছ যে তার পায়ের গোছার হাড় দেখা যেত, যেমন একটি রুবি পাথরকে আলোকিত করলে ভেতরের সুতা দেখা যায়। তার গায়ে ছিল ৭০টি পোশাক, কিন্তু প্রত্যেকটি ছিল এত সূক্ষ্ম ও নরম, সে যেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করত। আব্দুল্লাহ লক্ষ্য করলেন যে আইন কখনো বৃদ্ধ হবে না, কখনো অসুন্দর হবে না। সে সর্বদা একই রকম থাকবে, সর্বদা তার রূপ ও যৌবনের পূর্ণতায়। এটাই জান্নাতের এক বিশেষ নেয়ামত। হুরদের সম্পর্কে বলা হয়েছে তারা হবে হুরুন আইন, অর্থাৎ ডাগর চোখ বিশিষ্টা। তাদের চোখে থাকবে গভীরতা আর মুগ্ধতা। জান্নাতে কোনো ঝগড়া বিবাদ নেই, কোনো হিংসা দেশ নেই। সবাই সুখী, সবাই সন্তুষ্ট। আব্দুল্লাহ ও আইন একসাথে বসে জান্নাতের ফল খেত, জান্নাতের পানীয় পান করত। তাদের গল্পে কোনো শেষ ছিল না। আইন আব্দুল্লাহকে জান্নাতের বিভিন্ন স্থানের বর্ণনা দিত, যা সে নিজের চোখে দেখেছিল। সে বলতো, এখানে এমন কিছু নেই যা আপনার মনকে কষ্ট দেবে। সব কিছুই আপনার আনন্দ ও শান্তির জন্য তৈরি করা হয়েছে। আব্দুল্লাহর মনে হলো, দুনিয়াতে তিনি যা কিছু ত্যাগ করেছেন, যা কিছু কষ্ট সহ্য করেছেন, তার সব কিছুর বিনিময়ে আল্লাহ তাকে এর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছেন। জান্নাতের প্রতিটি মুহূর্ত ছিল দুনিয়ার 1000 বছরের চেয়েও মূল্যবান। জান্নাতে সময়ের কোনো ধারণা নেই। আব্দুল্লাহ আইন বছরের পর বছর ধরে জান্নাতের অফুরান্ত নেয়ামত উপভোগ করে চলেছে। তাদের সম্পর্কের গভীরতা দিনে দিনে বাড়ছিল। প্রতিটি দিনই ছিল নতুন, প্রতিটি মুহূর্ত ছিল নতুন আনন্দের। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। জান্নাতবাসীরা যখনই চাইতো, তখনই তারা আল্লাহর সাথে কথা বলতে পারত। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হাদিসে বর্ণিত আছে, জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এমন সব নেয়ামত দান করেছেন যা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা কিভাবে সন্তুষ্ট না হতে পারি? তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের এর চেয়েও বড় কিছু দিতে চাই। তারা বলবে, এর চেয়ে বড় আর কি হতে পারে? তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন, আর জান্নাতবাসীরা তাদের প্রতিপালককে দর্শন করবে। আব্দুল্লাহর মনে তখন এক তীব্র আকাঙ্ক্ষা ছিল তার প্রতিপালককে দেখার। তিনি জানতেন এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। একদিন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সমবেত করলেন। তাদের মুখে তখন এক অদ্ভুত হাসি আর চোখে খুশির জল। আল্লাহ তাআলা তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দিলেন। যেই মুহূর্তে তারা আল্লাহকে দেখল, তাদের হৃদয় আনন্দে ভরে গেল। তারা সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহর নূর এত উজ্জ্বল ছিল যে দুনিয়ার কোনো আলো তার ধারে কাছেও আসতে পারবে না। এই দৃশ্য ছিল জান্নাতের সমস্ত নেয়ামতের চেয়েও বড়। আব্দুল্লাহ অনুভব করলেন যে তিনি জীবনে যা কিছু চেয়েছিলেন তার সব কিছুই পূর্ণ হয়েছে। তার জীবন সার্থক হয়েছে। জান্নাত ছিল এক চিরস্থায়ী বাসস্থান। এখানে কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, কোনো বার্ধক্য নেই, শুধু আছে অনন্ত সুখ আর শান্তি। আব্দুল্লাহ আর আইন চিরকাল একসাথে সুখে বসবাস করতে লাগলো। তাদের ভালোবাসা ছিল চিরন্তন, তাদের আনন্দ ছিল অফুরন্ত। এভাবেই মুমিনদের জন্য জান্নাত এক পরম শান্তির আবাসস্থল, যেখানে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং তারা তাদের প্রতিপালকের সান্নিধ্য লাভ করে। এই ছিল আব্দুল্লাহর জান্নাত ভ্রমণের একটি কল্পিত গল্প, যা প্রতিটি মুমিনের জন্য অনুপ্রেরণা।